এভরিওয়ান, গুড ইভিনিং। সুস্মিতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো জানিও, আর আমি খুব ভালো আছি। আজকের মিনি ব্লগটা হচ্ছে স্পেশালি জামাই ষষ্ঠীতে কী উপহার পেলাম আর কি উপহার দিলাম সেই নিয়ে। তবে আগে থেকেই বলে রাখি, এবারে জামাই ষষ্ঠীটা তেমনভাবে কিছু উপহার দেওয়া নেওয়া হয়নি, বিকজ আমার মায়ের খুব শরীর অসুস্থ ছিল, মা হসপিটালাইজ ছিল, সেই কারণে। তবুও যা পেয়েছি, যা দিয়েছি, সেটাই অনেক। এই যে এগুলো আমি আমার বাপের বাড়ি থেকে পেয়েছি। বাপি আমাকে বললো, "মোনা, তোর যা পছন্দ তুই তোর মতো কিনে নিস, সাথে এই আইসক্রিমটাও।" চলো ফার্স্টেই দেখা যাক আমার ছেলের জামা দিয়ে। আগেই বলে রাখি, যা গরম পড়েছে, যে ছেলের জন্য এবারে তেমন কিছু আর কিনে নিই। বাপিকে বললাম, "তুমি আমাকে এই দুটো গেঞ্জি কিনে দাও", বিকজ ওর গায়ে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে গেছে। কিন্তু জামাই ষষ্ঠীতে কিছু তো একটা গায়ে পরতে হয়, নতুন কিছু, ষষ্ঠী বলে কথা, তাই এই পাতলা পাতলা দুটো গেঞ্জি কিনলাম। তো জানিও কেমন হয়েছে। আর কি, এবারে দেখো, চলো আমারগুলো তোমাকে দেখাই। আমি কি কিনেছি বলো তো? আমি দুটো কিনেছি, প্লাজো প্যান্ট আর একটা টপ। এইটা কিন্তু আমার বাপি পছন্দ করে দিচ্ছে। আমার বাপির চয়েস কিন্তু খুবই ভালো, আমি অত চয়েস টয়েস করতে পারি না জামা কাপড়ে। তো জানিও এই কালারটা কেমন হয়েছে। দাঁড়াও দাঁড়াও, সাথে আরেকটা আছে, ওটা আমি চুজ করেছি। এই দেখো, এই কালারটা আমি নিজে পছন্দ করেছি, এটাও কেমন হয়েছে জানিও। দেখো, ব্ল্যাক কালারের মধ্যে কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। এখনো আরেকটা রয়েছে তো, দাঁড়াও। কোথায় যাচ্ছ? পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এটাতে আমার টপ রয়েছে। এই টপটা পরে কদিন আগে রিলস ভিডিও দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়ই। টপটা কেমন হয়েছে জানিও। এটাও কিন্তু আমার বাপি পছন্দ করে দিয়েছে। আরও একটা জিনিস কিনেছি, সেটা এখন না, ওটা জামা ষষ্ঠীর দিন পরেই এসেছিলাম। এই দেখো, এই কুর্তিটা। এই কুর্তিটা বাপি আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়ে কিনে এনেছিলাম। তোমরা তো দেখেছো জামাই ষষ্ঠীতে আমি এটা পরেই এসেছিলাম। তো তোমরা জানিও এই কুর্তিটা কেমন হয়েছে। আরেকটা কালার ছিল পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, বাট ওটা ভালো লাগেনি, এইটাই ভালো লেগেছে। চলো এবার দেখি আমার হাজব্যান্ডের জন্য। এই বক্সটা তো খুলতেই পারছিলাম না, কোন দিক থেকে খুলতে হয় কোন দিক থেকে খুলতে হয়, অনেক চেষ্টা পর অবশেষে খুললাম। এই দেখো, এইটা আমি পছন্দ করেছি। ওর অনেক রকমের কালার আছে, অনেক রকমের, বাট ওর কোনো রেড কালারের কিছু নেই। এই কালারটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ওর জন্য এটা কিনলাম। জানিও তোমরা কেমন হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখনো আরো আছে। আর একটা কিনেছি ওর জন্য প্যান্ট। কালারটা কেমন হয়েছে জানাবে। এবার চলো আমি যেগুলো কিনেছি সেগুলো দেখাই। যেমনটা বলেছিলাম, মায়ের খুব শরীর খারাপ, মায়ের জন্য এবারে শাড়ি কিনে নিই। মায়ের অনেক অঢেল শাড়ি, মা বললো, "মনে তুই এবারে আর শাড়ি দিস না, তুই আমাকে কিছু হালকা পাতলার মধ্যে দিস, ঘর থেকে বেরোই না কিছু না।" তো মায়ের জন্য কি কিনবো, এই দুটো নাইটি কিনলাম। গরমে ঘরে পরতেও পারবে, কোনো অসুবিধাও হবে না। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। কেমন হয়েছে কালারটা, প্রিন্টটা দেখে অবশ্যই বলবে। অবশ্য আমি কিন্তু খুব ভালো একটা চুজ করতে পারি না, তবুও এই কালার দুটো আমার খুব ভালো লেগেছে, আর প্রিন্টগুলো, এই ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। আর এটা ঠিক ইয়েলোও না, অরেঞ্জও নয়, ঠিক মাস্টার্ড ইয়েলো কালার যেটা হয় সেই কালারটা। কেমন হয়েছে জানাবে। চলো এবারে বাপির জন্য দেখা যাক। বাপির জন্য ওটা আমার হাজব্যান্ড আগের থেকেই কিনে এনেছে, নিজে পছন্দ করে। ব্লু কালারের মধ্যে একটা টি শার্ট। কেমন হয়েছে এটাও কিন্তু জানাবে কিন্তু। সব কিছুই কেমন হয়েছে তোমরা জানিও, তোমাদের মতামত জানাটা খুবই দরকার আমাদের।
তোমরা যদি তোমাদের মতামত না জানাও তাহলে কি করে হবে বলো তো। আর বাপির জন্য এই একটা শর্টস। ওয়েট ওয়েট ওয়েট, এখনো তো আসল জিনিসই তোমাদের দেখানো হয়নি। কি বলো তো? গেস করতে পারছো কি? না, গেস করতে পারলে না কি? চলো, তোমাদেরকে আমিই দেখাই তাহলে। আমার ঘরে স্পেশাল দুজন আছে, তাদের জন্য না কিনলে নয়। কে বলো তো? আহা, এখনো গেস করতে পারলে না। আমার দুই গোপু সোনা, ওদের জন্য না কিনলে হয়? সবার জন্য সবকিছু হচ্ছে, ওদের জন্য কেন হবে না বলো তো? দুজনের জন্য একটা একটা করে কিনলাম। ওরাও তো জামাই ষষ্ঠীতে কিছু পরবে, আমরা সবাই নতুন পরবো ষষ্ঠীতে, ওরা কেন পরবে না বলো তো? ওরাও তো আমাদের বাড়ির ছেলে। অবশ্যই গোপু সোনা আমার ছেলে নয়, গোপু সোনাকে আমি ছোট থেকে আমার দাদা বলেই মানি। আমি ওর বোন। তো কেমন হয়েছে জানিও, এই ব্লগটি কেমন লেগেছে সেটাও জানিও। আর এই সাথে দেখো না, একটা আইসক্রিম। বাপি বললো তুই তো অনেকদিন পর এলি, চল তাহলে আইসক্রিম খা। চলো, এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে নিজেকেও ঠান্ডা রাখি, যা গরম পড়েছে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।